আসসালামু আলাইকুম। এক্সেল ম্যাজিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলে লেটার, সংখ্যা এবং রোমান সংখ্যা দ্বারা সিরিয়াল তৈরি করা যায়। তো প্রথমে আমরা শুরু করি সংখ্যা দিয়ে। সংখ্যা দিয়ে বিভিন্নভাবে সিরিয়াল তৈরি করা যায়। যদি আপনি সেলে প্রথম দুটি কমিক সংখ্যা লেখেন এবং পরবর্তীতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন এবং আপনার ফিল হ্যান্ডেল দ্বারা আপনি প্রয়োজনীয় স্থান পর্যন্ত নিয়ে যেয়ে ছেড়ে দেন, তাহলে আপনার প্রয়োজনীয় সিরিয়াল নাম্বারটা চলে আসবে। এছাড়া আপনি প্রথম সেলটা পূরণের পর দ্বিতীয় সেলে আপনি যদি সমান প্রেস করে প্রথম সেল যোগ 1 প্রেস করেন এবং ফিল হ্যান্ডেল দ্বারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, তাহলে আপনার সিরিয়াল নাম্বার চলে আসবে। আরও পদ্ধতি আছে। আপনি যদি এখানে প্রেস করেন ইকুয়াল টু রো এবং যদি রো প্রেস করেন তাহলে এখানে আসবে 8, কিন্তু আমাদের দরকার এখানে 1, তো এই জন্য আমরা এখান থেকে -7 করে দেব, তাহলে আমাদের প্রয়োজনীয় সিরিয়াল নাম্বারটা চলে আসবে। এরপরে দেখব আমরা কিভাবে রোমান সংখ্যা দ্বারা সিরিয়াল তৈরি করা যায়। আমরা এখানে সমান প্রেস করে লিখব রোমান এবং এখানে আমরা যত সিরিয়াল নাম্বার দিব আমাদের সিরিয়াল নাম্বারটা রোমান সংখ্যায় চলে আসবে। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখা যাচ্ছে সবগুলো 1 আসছে। আমাদের এখানে সংখ্যা না দিয়ে আমরা এখানে দিব 1-এর জায়গায় লিখব রো, তাহলে এখানে আমাদের আসছে 8, কিন্তু আমাদের দরকার 1। আমরা এখান থেকে -7 করে দিব এবং ফিল হ্যান্ডেল দ্বারা এটা পূরণ করে দেব, তাহলে দেখব আমরা 1 2 3 এভাবে সব সিরিয়াল নাম্বার চলে আসছে রোমান সংখ্যায়। এখন দেখব আমরা লেটার দ্বারা কিভাবে সিরিয়াল নাম্বার করা যায়। তো লেটার লেখার জন্য এক্সেলের ফর্মুলা হচ্ছে 4। এখানে এর জন্য আমাদের যে সংখ্যাটা হচ্ছে 65, তো আমরা যদি এখানে 65 দিই তাহলে এ আসবে। তো আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি সবগুলো এ আসছে। তো এটা না করে আমরা অন্য একটি পদ্ধতি ইউজ করব। আমরা এখানে সমান প্রেস করে লিখব সাবস্টিটিউট, এর ভিতরে লিখব অ্যাড্রেস। অ্যাড্রেসের এখানে চাচ্ছে রো নাম্বার, তো আমরা দিলাম রো 1, তারপরে কলাম নাম্বারটা আমরা দিব যেটা অটোমেটিক আপডেট হবে রো, এবং রো থেকে আগের মতো 7 বাদ। এরপরে কি রকম অ্যাড্রেস চাচ্ছি আমরা চাচ্ছি রিলেটিভ অ্যাড্রেস। তো আমাদের অ্যাড্রেসের কাজ শেষ। এখন আমরা সাবস্টিটিউটের কী ধরনের পরিবর্তন চাচ্ছি, আমরা চাচ্ছি 1-এর পরিবর্তে ব্ল্যাঙ্ক আসবে এবং ক্লোজ করে দিলাম, তাহলে আমাদের প্রয়োজনীয় লেটারটা চলে আসছে। এখন আমরা যদি চাই যে আমাদের প্রিয় নাম্বারের এখানে যদি কোনো সেল ব্ল্যাঙ্ক হয়ে যায় তাহলে সিরিয়াল নাম্বারটাও ব্ল্যাঙ্ক হবে, তো সেক্ষেত্রে কিভাবে করা যায় আমরা আলাদা আলাদা 3টা পদ্ধতি দেখব 3টার জন্য। তো আমরা প্রথমটা দেখাচ্ছি। প্রথমটাতে আমি লিখব ইফ সেল D8 ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দেন ব্ল্যাঙ্ক, আর যদি ওটা ব্ল্যাঙ্ক না হয় তবে পরবর্তীতে যে সূত্রটা আছে সেটা প্রযোজ্য হবে। আমরা এটা টেস্ট করে দেখি, হ্যাঁ কাজ করছে। পরেরটা আমরা দেখব ইফ নট ইকুয়াল টু ইফ D8 নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দেন এইটা, অন্যথায় যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এটাও ব্ল্যাঙ্ক হবে। এরপরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। রোমান সংখ্যার ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব সেটা হচ্ছে, আমরা যদি চাই যে এখানে কোনো সেলের ভ্যালু ডিলিট হলে রোমান সংখ্যার এটাও ডিজেবল হয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে, তখন সেটা কিভাবে করব।
তা আমরা প্রথমে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করা অবস্থাতে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে নিউ রোল থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেল টু ফরম্যাট। এখানে যে আমরা উপরে চলে যাব, এখানে হতে আমরা ডি এর পূর্বে ডলার সাইনটা রাখবো, তার মানে ডি অ্যাবসুলেট হয়ে যাবে এবং রো রিলেটিভ হয়ে যাবে। এরপর দিব সমান ব্ল্যাঙ্ক, তার মানে আমরা চাচ্ছি যে ডি সেল যখন ব্ল্যাঙ্ক হবে তখন ফরম্যাটটা হবে ফন্ট হতে, এখানে কালারটা আমরা সিলেক্ট করে দেব হোয়াইট এবং ওকে করে দেব। এরপরে যদি কোনো সেলের ভ্যালু ডিলিট করি আমরা, তাহলে দেখব যে এটাও ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রকৃতপক্ষে একটা ভ্যালু আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমরা এটা দেখতে পাবো। আমরা যদি এখানে দেখা যাচ্ছে ভি, ওকে। এভাবে আমরা যদি রো ডিলিট করি এখান থেকে, তারপরে আমরা দেখব যে সিরিয়াল নাম্বারটা ঠিক আছে পরম্পরায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্সেল ম্যাজিকের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এক্সেল ম্যাজিক ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে।